আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমেই সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলাতে সমস্যা, কথা বলতে কষ্ট হচ্ছে, আপনাদের হয়তো শুনতেও একটু অন্যরকম লাগবে। সকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দুদিন আগেও যেগুলো আমাদের স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়ন হচ্ছে। ডক্টর ইউনূসের জামানায় এমন কিছু আমরা দেখতেছি, বিগত 54 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, সেই জিনিসগুলো আমরা আগে কখনো কল্পনাও করতে পারি নাই, সেটা তো বাস্তবায়ন দূরের কথা। ভিডিও শুরু করব আজকের দিনের গুরুত্বপূর্ণ 20টা প্রতিবেদন আপনাদের মাঝে আমি একাধারে তুলে ধরব। অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন করি, ডক্টর ইউনূস সাহেব যেভাবে দেশ চালাচ্ছে, আপনারা কি তাতে সন্তুষ্ট? অবশ্যই একটু কমেন্ট করবেন। চলেন প্রতিবেদনগুলো একাধারে শুরু করি। প্রথমেই আমি যেটা বললাম যে আমাদের যেটা স্বপ্ন ছিল এখন সেগুলো বাস্তবায়ন হচ্ছে। স্ক্রিনে আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন। 50 কোটি টাকা বরাদ্দের 300 ঘর 25 কোটিতে নির্মাণ, সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সেনাবাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা। 50 কোটি বাজেটের কাজ 25 কোটি কইরা 25 কোটি আবার ঘোরত দিচ্ছে সেনাবাহিনী। এটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই জিনিসটাই চেঞ্জ হয়েছে, যে বাংলাদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখতাম। খুশি হয়েছেন না? সেনাবাহিনীদেরকে স্যালুট। এবং ঘর যেন তেন ঘর হয় নাই, ঘর সুন্দর ঘর হয়েছে। এবার চলেন আর একটা খুশির বার্তা দিই, সেটা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়, তাই অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুঁড়ে মারবে। কথাটা 29 তারিখে বলছে, কিন্তু আপনাদেরকে একটু শোনালাম। ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভালো কথা বলছেন। এবার চলেন হাসিনা আপারে নিয়ে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই। ওই যে একটা কল রেকর্ড আপনাদেরকে শুনাইছিলাম না, হাসিনা আপা বলছিল যে 226টা মামলা হয়েছে, হত্যা মামলা, আমি লাইসেন্স পাইয়া গেছি। আদালতে প্রেডিক্ট করা হয়েছিল যে এটা শেখ হাসিনার ভয়েস না, এখন সেটা বের হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফরেন্সিক প্রতিবেদন আসছে ট্রাইব্যুনাল থেকে। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি, বক্তব্যটি শেখ হাসিনার, এবং এটা ট্রাইব্যুনাল বলছে। আর একটা নিউজ আপনাদেরকে দিই, এই যে ভারত পাকিস্তানে যেটা হতে যাচ্ছে, নরেন্দ্র মোদী দাদা সেনাবাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। আরও একটা প্রতিবেদন আপনাদেরকে দিই, যেটা আমি অনেক আগেও বলছিলাম, আপনারা কেউ বিশ্বাস করেন নাই। একটু কথা নিউজ করি তো কিছু হলেও বুঝি। সামনে আরও দল আসবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন 40 দিনে 65 রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন জমা পড়েছে। আরও অনেক দল আসবে সামনে। আরও একটা নিউজ, প্রবাসী ভাই বোনেরা যারা দেখতেছেন, আপনাদেরকে স্যালুট। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দেশের চাকা সবল আছে। ডক্টর ইউনূস ভালোভাবে দেশ চালাতে পারছে। 20 মাস পর 22 বিলিয়নের উপরে রিজার্ভ চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমাদের নাহিদ ভাই একটা কথা বলছে, দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে। আবারও পুরনো সংস্কৃতি ফিরলে সেটা প্রতিহত করা হবে। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই। এই পর্যন্ত যারা দেখতেছেন, আপনারা কি মনে করেন দেশে কি আবার চাঁদাবাজি ফেরত আসছে? আর ফেরত আসলেও সেটা কারা করতেছে? এই পর্যন্ত যারা দেখতেছেন, এই প্রশ্নের উত্তরটা একটু দিয়েন, আমি আপনাদের কমেন্টে রেসপন্স করব। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ, যারা আগে চলে গেছে তারা এই নিউজগুলো আসলে মিস করবে। আমি আসলে পুরো দিনের নিউজগুলো একত্রিত করে দেই, তো সবগুলো নিউজই থাকে আর কি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীরাই প্রধান মুক্তিযুদ্ধ সনদ ভুয়া তালিকায়। আরও যারা স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন, মোজাম্মেল হক, শাহজাহান খান, মতিন খসরু, কর্নেল, আরও অনেকেই, এই যে মুক্তিযোদ্ধা করে ফাড়া ফালাইতো মুক্তিযুদ্ধের চেতনা, তাদের এমপি মন্ত্রীদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বানায়া অনেক বড় বড় পদ দিয়ে রাখছে আর কি। এটা তো প্রমাণ হইতেছে, দেখতেছেন না? তো গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধা কেন বের করবেন? তাদের ভিতরে তো মুক্তিযোদ্ধার অভাব নাই, মানে ভুয়া আর কি।
এবার চলেন, পাক মন্ত্রী, মুখ্যমন্ত্রী আর কি, তিনি যে কথাটা বলছেন, আল্লাহ পাকিস্তান সেনাবাহিনীকে দেশ রক্ষার শক্তি দিয়েছেন। পাকিস্তানের যে কোনো শত্রু আক্রমণ করার আগে 10 বার ভাববে। সবাই জানে যে পাকিস্তান পারমাণবিক শক্তিধর। আসলে পাকিস্তান হারার মতো না আর কি। চলেন আর একটা নিউজ দিই। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্যকে ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে। প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে। এই কথাটা ডক্টর ইউনূস সাহেব বলছে। এবং ভারত পাকিস্তানে যেটা হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরছি। ভারত ছাড়ছেন পাকিস্তানিরা, কাউকে আবার জোর করেও পাঠাচ্ছে পুলিশ, সমস্যা নাই, পাঠায় দেন, সেটাই ভালো। এইবার কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলাম যে নাহিদ ভাই বলল যে চাঁদাবাজি কি শুরু হয়েছে আবার। আপনাদেরকে বললাম যে কারা চাঁদাবাজি করে। স্ক্রিনে একটা পিকচার দেখতে পাচ্ছেন। কলেজ শিক্ষককে বিএনপি নেতা হুমকি দিয়েছে আর কি, কলিজা টানি ছিঁড়ে ফেলবো, চেনোস আমারে? এই চাচারে কেউ চিনেন? আচ্ছা, বিএনপির নেতা আব্দুল সালাম সাহেব তিনি বলছেন দায়িত্ব নিতে না পারলে দ্রুত নির্বাচন দিয়ে দায়িত্ব ছেড়ে দিন। আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূস দায়িত্ব নিতে পারতেছে না? একটু কমেন্ট করেন তো। প্রথমেই অবশ্য জানতে চাইছি, তারপরে একটু বললেন ডক্টর ইউনূস কি দায়িত্ব নিতে পারতেছে না, তার কি দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত? জানায়। এবার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা দেখার জন্য কত যুগ অপেক্ষা করা লাগছে আমাদের। কোনো সরকার প্রধানের সাথে এইভাবে কুশল বিনিময়, এইভাবে ছবি ওঠা, এত সাধারণ জীবনযাপন কোনো সরকার করছে কিনা আমার জানা নাই। দেশে ফেরার পথে প্রবাসীদের সাথে প্রধান উপদেষ্টার হাস্যোজ্জ্বল ছবি ফ্লাইটে। তো আরও একটা নিউজ দেই। এমন বিশ্বে আমরা বসবাস করি যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকাটা অসম্ভব। অবশ্যই প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এবং সেই সাথে মজা পাইছি, গতকাল না তার গতকালই তো আমাদের মানে বর্ডার গার্ডদের কাছে দাদা বাবুরা পরাস্ত হয়েছে। এইবার পাকিস্তানি ফাইটার জোটের ধাওয়ায় পালালো ভারতীয় রাফাল যুদ্ধ বিমান। এই লজ্জা কই থুমো, আমার কাছে লজ্জা ছোঁয়ার আসলে জায়গা নাই। আরও 4টা নিউজ আছে, একটু দিচ্ছি। ডক্টর ইউনূস সাহেব বলছেন এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতি নয়, পরাজয়ের কোনো সুযোগ নেই। আর একটা নিউজ, আমি যুদ্ধবিরোধী মানুষ, পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমি কামনা করি না, কিন্তু আমরা এমন বিশ্বে বসবাস করি। আচ্ছা ওইটাই আর কি। আচ্ছা, আর একটা নিউজ দিই। 36 ঘন্টার মধ্যে পাকিস্তানি হামলা করতে পারে ভারত, পাক তথ্যমন্ত্রী এই কথা বলছে। এবং সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচনের কি দরকার আছে আপনি কি মনে করেন? বিশ্বাস করেন আমার কথা বলতে এতটা কষ্ট হয়েছে, ওল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, মানে এত বেশি কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তারপরেও প্রতিদিন সংবাদগুলো দিতে হয় আপনাদের জন্য, আপনাদের ভালোবাসি। ভিউজ নাই, কিন্তু অনেকেই ভিউজ হলে বলে যে কামাই করতেছেন, ধুমায় ভিডিও দিতেছেন, সমস্যা হচ্ছে বিধায় দিতে পারতেছে। সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।